আচ্ছা, আমাদের হোমওয়ার্ক ছিল, তাই না? হ্যালো। Yes, ma'am. কি হোমওয়ার্ক ছিল, আপনারা কি করেছেন? হ্যাঁ করছি। কি কি লিখেছেন ম্যাম? এই যে গত ক্লাসে দিচ্ছেন মানে আমার দেখা কোনো লেক বা রিভারের না না কোনো ম্যাম, ওটা না, মানে ওটা তো এই আমাদের প্রেজেন্টেশনের কথা বলছি না ম্যাম। আমি অবস্থা। যে যে ক্লাসে যে আমরা গ্রামার পড়িয়েছিলাম সেটার কথা আগে জিজ্ঞেস করছি। প্রেজেন্টেশন আমরা একটু পরে নিব। আমারে তো ম্যাম লাস্টে ছিলাম একটু কতক্ষণ, ওই প্রেজেন্টেশনের সময় একটু লাস্টে ছিলাম। কালকে ওই দিনই ফার্স্ট জয়েন করছিলাম। ও ম্যাম কি গিয়ে ক্লাস ক্লাস হাফ হ্যালো। দেখেছেন? জি ম্যাম। হ্যাঁ হাফ বলতে ম্যাম ওই যে দাঁড়ান দাঁড়ান 1 মিনিট ম্যাম, এই যে পাস্ট পারফেক্ট টেন্স না কোনটা জানি পড়াইলেন, লাস্টেরটা পড়াইলেন না, তখন থেকে ছিলাম। আর পাস্ট হোমওয়ার্কটা কন্টিনিউয়াস। দিছিলেন মানে হ্যাঁ হ্যাঁ, আর সেশনটা দিলেন তখন থেকে ছিলাম। আচ্ছা আচ্ছা। আহ, আমি গিয়ে প্রথমে পাস্ট সিম্পল টেন্স পড়িয়েছি, দেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স পড়িয়েছি, এবং বলেছিলাম মনে হয় 5টা করে সেন্টেন্স ক্রিয়েট করতে, তাই না? হ্যাঁ ম্যাম, কিন্তু ফার্স্ট সিম্পলের সময় ছিলাম না, কন্টিনিউয়াস এর সময় ছিলাম। ম্যাম আমি তো গিয়ে তারপরে আপনি গ্রুপে অ্যাড আছেন? হ্যাঁ আছি। ওখানে তো ম্যাম আমি ফুল ক্লাসের রেকর্ডিংটা দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ ম্যাম আপনি কি? ওইটা পাইছি, মানে ওই আচ্ছা দিনই আচ্ছা। ম্যাডাম, ওই দিন যে ক্লাস হয়েছিল ম্যাডাম, আমাদের এই ক্লাসে এই বাড়ির কাজটা হোমওয়ার্কটা দেওয়া হয়েছিল, আমরা করে আপনাকে দেখিয়েছি বলেছিলাম। কিন্তু ক্লাসের পরে আমার মনে হয় না যে নতুন কোনো পড়া দেওয়া হয়েছিল আর কি ম্যাডাম। না, আমি তো আবার গিয়ে বুধবারে ক্লাস নিয়েছি, 6 জি তারিখে। জি ম্যাডাম। জি। তাহলে 6 তারিখে তো আমি আবার হোমওয়ার্ক দিয়েছিলাম। বলেছিলাম তো যে পাস্ট সিম্পল আর পাস্ট কন্টিনিউয়াস দিয়ে সেন্টেন্স ক্রিয়েট করতে, তাই না? ওইটা তো ম্যাম মেবি ধরছিলেন, মানে 5টা করে। না, আমি তো জি এর ম্যাডাম, ওটা আগে যেটা ধরছিলেন কিন্তু স্যার আমি এটা আচ্ছা, আমি কি তাহলে আপনাদের গ্রামার রিলেটেড কোনো আপনাদের হোমওয়ার্ক দেইনি, এটা বলছেন? মানে এটা কি আমারও মনে হয় ম্যাম দেন নাই, আমি শিওর বলতে পারতেছি না, কারণ প্রেজেন্টেশনটার কথা বলছিলেন ওইটা করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আপনারা এখন ফার্স্টে ক্লাসেই করেন তাহলে। আপনারা গিয়ে পাস্ট সিম্পল আর গিয়ে পাস্ট কন্টিনিউয়াস, হ্যাঁ, এই দুই ধরনের টেন্সের জন্য 3টা করে টোটাল 6টা সেন্টেন্স আপনারা তৈরি করবেন, যে কোনো। ঠিক আছে, এখনই করবেন এটা। সবাই ক্লিয়ার ইনস্ট্রাকশনে? হ্যাঁ লিখে দেন ম্যাডাম। আর যারা গিয়ে ক্লাস এ পর্যন্ত মিস করেছেন বা কিছু, আহ, তারা কাইন্ডলি গিয়ে আমি যে ক্লাসের ভিডিওগুলো দিয়ে দিয়েছি সেগুলো দেখবেন। তারপর ওখান থেকে কোনো প্রবলেম হলে সেটা আপনারা আমাকে জানাবেন। ঠিক আছে? সবাই মেবি গ্রুপে অ্যাড আছে, এন্ড আমি সবগুলাই গ্রুপে দিয়ে রাখছি।
সবাই কি ক্লাস ওয়ার্কটা বুঝতে পারছেন কি করতে হবে? জি ম্যাম, করতে। ওকে। হ্যালো। জি ম্যাম বলেন। জি ম্যাম বলেন। ও না না থাক, ঠিক আছে ঠিক আছে। আপনি কি গ্রুপে কিছু সেন্ড করছেন ম্যাম? জি জি, আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, আগের যতগুলা 3টা ক্লাস হয়েছে ওই 3টা ক্লাসের আমি প্রত্যেকটা রেকর্ডিং এবং ক্লাস লেকচারটা দিয়ে দিয়েছি, ঠিক আছে ম্যাম। আপনি যেহেতু ক্লাস আগেরগুলো মিস করেছেন, তো আপনার কাজ হবে হচ্ছে গিয়ে ওই আগের ক্লাসগুলো দেখা, এবং দেখে আপনার যদি ওই ক্লাসগুলোর কোনো কিছুতে প্রবলেম মনে হয় তাহলে আপনি আমাকে বলবেন, আমি আপনাকে সলভ করে দিব। ওকে, থ্যাংক ইউ ম্যাম। ওকে। মারিয়া ম্যাম। ম্যাম আমি এই যে লিখে দিয়েছি, আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আমি লিখে দিয়েছি যে আপনার পাস্ট সিম্পল এবং পাস্ট কন্টিনিউয়াস দুইটার জন্য 3টা করে টোটাল 6টা সেন্টেন্স ক্রিয়েট করবেন। আপনাদের হলে আমাকে বলবেন। ম্যাম হয়ে গেছে। আচ্ছা ম্যাম, কি কি লিখেছেন? ম্যাম simple, I went there for joining the team. I gave him the link to join the class. I didn't like to talk him. Continuous, I was doing the class when you called me. I was walking to go there. I was giving the presentation. ওকে, ভেরি গুড। আচ্ছা ম্যাম, একটু কাইন্ডলি ওয়েট করুন বাকিদের শেষ হওয়ার জন্য, দেন আমরা নেক্সট সেশন শুরু করব।
আমার হয়েছে ম্যাম। জি স্যার, বলেন কি কি লিখতে। প্রথম হচ্ছে পাস্ট সিম্পল। আই রোট এ স্টোরি। উই এট রাইস। হুম। সীমা ডিড দ্য ওয়ার্ক। ওকে। সীমা ডিড দ্য ওয়ার্ক। আচ্ছা ঠিক আছে, জি স্যার, হয়েছে। তারপর পাস্ট কন্টিনিউয়াস। হি ওয়াজ রিডিং এ বুক। হুম। আই ওয়াজ লিভিং দ্য রুম। হুম। রাতুল ওয়াজ কুকিং ইন কিচেন। ওকে, ভেরি গুড। ম্যাম আমার হয়েছে। জি ম্যাম, বলুন। হি এইট এ রাইস, দে হি প্লেড এইট ফুটবল। রাইস ম্যাম, এইট এইট হবে, ইট হবে না। এইট বলছি ম্যাম। দে আচ্ছা আচ্ছা। প্লেড ফুটবল ইন দ্যাট ফিল্ড। হুম। আই saw him a minute ago. Past আই স continuous. হিম আ মিনিট অ্যাগো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। past continuous. She was watching a film. Uh, we were spoken learning English. উই ওয়ার লার্নিং ম্যাম, We were লার্নিংটা learning আগে আসবে। spoken English. জি। জি ম্যাম। He was coming to Dhaka. ওকে, ভেরি গুড ম্যাম। বাকিদের? ম্যাম আমার হয়ে গেছে। হ্যাঁ স্যার, বলেন। জি ম্যাম। পাস্ট সিম্পল হচ্ছে আই ওয়েন্ট টু মাই হোম ইয়েস্টারডে। হুম। দ্য বয়েজ জয়েন্ট দেয়ার স্পোকেন ইংলিশ ক্লাস লাস্ট উইক। দ্য ওকে। স্টুডেন্টস জয়েন্ট দেয়ার পিকনিক লাস্ট মান্থ। পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে আই ওয়াজ স্লিপিং ওয়েন ইউ কেম টু মাই হাউস। দে ওয়ার গোয়িং টু দ্য স্টেশন টু গো টু ঢাকা। He was going through his tough time. Now he is successful. ওকে, ভেরি গুড। তৌহিদ স্যার, হোয়াট অ্যাবাউট ইউ? যে আমি তো বলছিলাম। ওকে, সরি। ম্যাম কি লিখেছেন? রেডমি নোট 11 লিখা যে ম্যাম। ম্যাম, একটু দাঁড়ান, একটু একটু আর আচ্ছা একটু আচ্ছা, পরে দিতেছি। ঠিক আছে ম্যাম, নো প্রবলেম। মারিয়া লিখেছেন? ম্যাম আমার হয়েছে। জি ম্যাম, বলেন। জি ম্যাম। হয়েছে না? I was missed my last class. হ্যালো। ম্যাম, আই ওয়াজ আসবে না, শুধু মিসড আসবে। Okay, I missed my last class. ইয়েস। I took a photo of my cat. হুম। She broke her promise. ওকে। Past continuous. I was writing my homework. I was taking my books from her. They were breaking my umbrella. ওকে, ভেরি। প্রাপ্তি ম্যাম করেছেন হোম ক্লাস ওয়ার্কটা? না ম্যাম, আমি করি নাই। ওকে। ঠিক আছে, আজকে আমরা আমাদের টেন্সের আজকে আমরা আমাদের টেন্সের লাস্ট পার্ট শিখবো, সেটা হচ্ছে ফিউচার সিম্পল। ঠিক আছে। ওকে, সো আমরা যদি প্রথম থেকে শুরু করি, তাহলে আমাদের প্রেজেন্ট সিম্পল বলতে কি বোঝায়? সঞ্চিতা ফাতেমা ম্যাম, what is present simple tense and can you give me a example? ইয়েস ম্যাম। Yes ma'am. ম্যাম যদি চিরন্তন অভ্যাস বুঝায় বা কোনো কাজ মানে হচ্ছে এরকম আর কি, হুম। এরকম। আর এটা আই ইট রাইস, এরকম। আরেকটু আই অন্য ড্রিঙ্ক কোনো ওয়াটার। উদাহরণ? I drink আই water. ড্রিঙ্ক ওয়াটার। আই গো হ্যাঁ, দেয়ার। একটা। আচ্ছা, একটা হচ্ছে কি হি আমাকে। ওয়ার্কস হুম, হি বলেন ওয়ার্কস না। এভরি ডে ইন দ্য মর্নিং। ওকে, ভেরি গুড। ওকে, নেক্সট ওয়ান। এরপর আমরা পড়েছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কি বোঝায় মারিয়া ম্যাম? বর্তমানে চলতেছে এরকম কিছু।
আচ্ছা, একটা উদাহরণ কি হবে ম্যাম? উদাহরণ জি। ম্যাম উদাহরণ আই রাইস মানে বর্তমানে ভাত খাচ্ছি। আই অ্যাম ইটিং রাইস। ও কোনো সরি একটা সরি। কাজ বর্তমানে চালিয়ে যাওয়া বোঝালে আমরা সেটাকে বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, সো আই এম ইটিং রাইস, আই এম ওয়াকিং টুয়ার্ডস দ্য উইন্ডো। ওকে, এগুলো হচ্ছে কি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রাপ্তি ম্যাম, হোয়াট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স? প্রাপ্তি কি আছেন? ওকে, নো। আরাফাত হোসেন, আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে? প্রেজেন্ট পারফেক্ট মানে পুনরাঘটিত কোনো কাজ, পুনরাঘটিত কোনো বর্তমান কাজ এরকম এমন কিছু। একটা কাজ যে কাজটা হয়ে গেছে বর্তমানে, কিন্তু কি সেটার রেজাল্টটা এখনো রয়েছে, এরকম হ্যাঁ, কাজগুলোকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, উদাহরণ কি হবে? উদাহরণ আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ভেরি গুড, সো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আচ্ছা, এখানে টেন্সের ক্ষেত্রে যদি আপনারা একটা জিনিস খেয়াল করেন, এটার মেইন জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে টেন্সে আমরা মেইনলি আমরা ভার্ব নিয়ে কাজ করি। ঠিক আছে, সো ভার্বের কোন সময়ের ভার্বের কোন কাজটা কখন সম্পন্ন হচ্ছে তার উপর নির্ভর করেই কিন্তু আমরা টেন্স গুলাকে ডিফাইন করছি। ওকে, সাফওয়ান মাহমুদ স্যার, আপনি বলুন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সাফওয়ান মাহমুদ, আচ্ছা ম্যাম 2 মিনিট পরে বলি, একটু ব্যস্ত ছিলাম আর 2 কি। মিনিট। জি ম্যাডাম, আরেকজনকে জিজ্ঞেস করলে একটু সুবিধা হতো। ওকে, এমডি তাওহিদ ইসলাম স্যার আছেন? বলেন। হ্যাঁ বলেন স্যার, আপনি বলেন, আপনাকে তো কোশ্চেন অলরেডি আমি থ্রো করে দিছি, সো ইউ হ্যাভ টু সে হোয়াট অলওয়েজ ইজ প্রেজেন্ট ফিউচার পারফেক্ট। সিম্পল জি ও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। জি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেটা এখনো চলছে, ফলাফল এখনো পাওয়া যায়নি, এমন কিছু। নো, কোনো প্রেজেন্ট কাজ আগে পারফেক্ট। শুরু হয়েছে। জি ম্যাম বর্তমানে বলেন। কোনো কিছু আগে শুরু হয়েছে কিন্তু এখনো চলছে। ভেরি গুড, সো কিছুক্ষণ আগে একটা কাজ শুরু হয়ে সে কাজটা কি বর্তমানে এখনো চলছে বোঝালে আমরা সেটাকে বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এক্সাম্পল কি হবে? He is এক্সাম্পল going to the morning walk. আরেকবার আই বলবেন ম্যাম, বুঝতে পারি। আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 2 hours সরি Very আওয়ার্স। good. So I have been doing this work for 2 hours. Tawhid Islam, sir, are you there? তৌহিদ ইসলাম স্যার আছেন? জি, হ্যাঁ হ্যাঁ, জি স্যার। নেটওয়ার্ক আচ্ছা স্যার, আমি সমস্যা ছিল। আপনাকে একটা সেন্টেন্স বলি, আপনি আমাকে সেটা ইংলিশে বলেন, ঠিক আছে? ঠিক তো আছে। আপনি বলেন আমাকে যে আমি 10 মিনিট ধরে আমার দাঁত ব্রাশ করছি। আমি 10 মিনিট ধরে আমার দাঁত ব্রাশ করছি। I have been brush my teeth since 10 minutes. ওকে, হয়েছে, বাট একটুখানি ভুল হয়ে গেছে। ঠিক আছে, ফার্স্টলি হচ্ছে কি আমরা হ্যাভ বিন এর পরে কি আমাদের ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত হবে। ওকে, তো ব্রাশ কি আমাদের ভার্ব, সো ব্রাশের সাথে একটা আইএনজি যুক্ত হবে, সো আই হ্যাভ বিন ব্রাশিং, তারপর টুকু ঠিক আছে মাই টিথ। এরপরে আমরা যদি শুধুমাত্র মর্নিং, আফটারনুন, ইভিনিং, নাইট এই টাইপের ওয়ার্ড ইউজ করি তখন আমরা সিন্স ব্যবহার করি। এছাড়া আমি যদি ডিফাইন্ড একটা এক্সাক্ট একটা টাইম বলি তাহলে আমরা সেটাকে বলি ফর। তো আমার হবে For ফর 10 মিনিটস। ওকে, তো আপনি এখন আবার আমাকে বলেন যে আমি 10 মিনিট ধরে আমার দাঁত ব্রাশ করছি, কি হবে? 10 মিনিট ধরে। জি। I have been brushing my teeth for 10 minutes.
ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন যে পারেন সেই বলবেন, সেটা হচ্ছে আমি সকাল থেকে চা বানাচ্ছি। আমি সকাল থেকে চা বানাচ্ছি। I have I have been been cooking I have making been tea. making tea since morning. morning ওকে, থেকে, ভেরি yes, গুড। since I morning. have been making tea since Tea morning. since morning. Morning. ভেরি গুড। আচ্ছা, কুকিং এখন কি হয় বলেন। এখানে? না স্যার, টি কফি এগুলোকে মেক করে, ঠিক আছে, কুক করে না। ওকে, আমি এক সপ্তাহ ধরে ইংলিশ ক্লাস করছি। আমি এক সপ্তাহ ধরে ইংলিশ ক্লাস করছি, কি হবে? I have been doing English class for 1 week. ওকে, ভেরি গুড। সো আই হ্যাভ বিন ডুইং ইংলিশ ক্লাস ফর 1 উইক। এখন আপনি এখানে ম্যাম চাইলে স্মার্ট ইংলিশে আমরা ডুইং এর জায়গায় টেকিং বলতে পারি, ঠিক আছে। সো আই হ্যাভ বিন টেকিং ইংলিশ ক্লাস ফর 1 উইক, দুটার অর্থ সেম, ঠিক আছে। আচ্ছা, তারা পরীক্ষায় অংশগ্রহণ করছে, কি হবে? তারা পরীক্ষায় অংশগ্রহণ করছে। They are joining the exam. We are attending বা participating টা বেশি হচ্ছে প্রপার হয়, ঠিক আছে। আপনারটাও Yes, ঠিক ma'am. আছে, বাট হচ্ছে গিয়ে এক্সামটা নরমালি মানুষ পার্টিসিপেট বা হচ্ছে গিয়ে অ্যাটেন্ড করে, ওকে। সো দে আর Yes, অ্যাটেন্ডিং ma'am. দ্য এক্সাম, Attending ওকে। the exam, yes. আচ্ছা, আমরা প্রতি বছর পিকনিকে যাই। আমরা প্রতি বছর শীতকালে পিকনিকে যাই। আমরা প্রতি বছর শীতকালে পিকনিকে যাই। We go to picnic in every year. উই, We go to picnic every year. In হবে। হ্যাঁ, তারপর অন দ্য উইন্টার, তাই না? শীতকালে বলেছি, Yes, তো ইন ma'am. দ্য উইন্টার, ওকে। Yes, ma'am. So we go to picnic every year in the winter. In the Okay, very winter, good, yes, sir. ma'am. হ্যাঁ, Safwan sir, very good. আচ্ছা, এরপরে বলেন যে আমরা প্রতিদিন ছাদে হাঁটতাম, এটা কি হবে? আমরা প্রতিদিন ছাদে হাঁটতাম, সাফওয়ান ছাড়া বাকিরা যে কেউ বলবে। We worked in the rooftop every day. Okay, so we walked, তাই না? Yes, ma'am. So we walked in the In the rooftop rooftop every or day. okay, Every very day. good. এখন আমরা এখানে ওয়াকের জায়গায় আবার এরকমও বলতে পারি যে উই ইউজ টু ওয়াক ইন দ্য রুফটপ অর টেরেস এভরিডে, দুটাই হবে, ঠিক আছে। করতাম, একটা কোনো কাজ করতাম, সো আমরা এখানে চাইলে শুধুমাত্র ভার্বের পাস্ট ফর্মও ব্যবহার করতে পারি কিংবা ইউজ টু এই কথাটাও লিখতে পারি। ক্লিয়ার সবাই? ওকে, সো যার যার এখনো মনে হচ্ছে যে টেন্সের প্রবলেম, দেখেন স্যার আমরা কিন্তু আজকে টেন্স শেষ করে ফেলবো, হ্যাঁ। সো যার যার এখনো মনে হচ্ছে যে আমার টেন্সে প্রবলেম আছে, কাইন্ডলি আপনারা আপনাদের যে ভিডিওগুলো আমি দিয়েছি সেটা দেখবেন, দেখে ম্যাম, তারপরে যার যেখানে প্রবলেম আমাকে বলবেন। জি স্যার, ম্যাম বলেন। এখানে জি, অনেক সময় ফুল সেন্টেন্স বানাতে প্রবলেম হয়। ফুল সেন্টেন্সটা ক্রিয়েট করতে প্রবলেম হয় আপনার? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে ম্যাম, তাহলে আমি এক্সট্রা একটা হচ্ছে গিয়ে ফুল সেন্টেন্সের একটা ক্লাস নিয়ে নিব নেক্সট ক্লাসে। আপনি আগে টেন্সের ক্লাসগুলো দেখেন, যতটুকু ছোট ছোট করে সেন্টেন্স ক্রিয়েট করেন আগে, অবজেক্ট যদি দিতেও প্রবলেম হয় আমি একটা স্পেশালি হচ্ছে কি একটা সেন্টেন্সের উপর ক্লাস নিয়ে নিব, ওকে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, সো আমরা আজকে পড়বো হচ্ছে গিয়ে ফিউচার সিম্পল নিয়ে। এটা কিন্তু আমাদের টেন্সের লাস্ট টপিক। তো আমরা যদি প্রেজেন্ট সিম্পল বলতে বর্তমানের কোনো অভ্যাস বা বিবৃতিকে বুঝাই, আবার
প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে একমাত্র যেটা ইউনিক সেটা হচ্ছে কি আমরা অলওয়েজ চিরন্তন সত্যটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলি। এরপর আমরা যদি পাস্ট ইনডিফিনিটে যাই বা পাস্ট সিম্পলে যাই তখন আমরা বলি যে অতীতের কোনো অভ্যাস বা বিবৃতি। তাহলে আমি যদি ফিউচার সিম্পল বলি সেটা কি হতে পারে? সাধারণ বর্তমান, না ম্যাম ফিউচারে কোনো বিবৃতি? এরকম। জি। সো আমরা ভবিষ্যতে ইন ফিউচার কোন একটা কাজ করব এরকম কিছু বোঝালে আমরা সেটাকে বলি ফিউচার সিম্পল। ওকে, তো ভবিষ্যতের কোনো অভ্যাস বা বিবৃতি বা কোনো কাজ বোঝালে আমরা সেটাকে বলি ফিউচার সিম্পল। আচ্ছা, সো ফিউচার সিম্পলের ক্ষেত্রে আমরা যদি লিখে দেই তাহলে হচ্ছে তো আমি যদি ফিউচার সিম্পলের উদাহরণ দেই, আমরা এতদিন ধরে ফার্স্ট যে উদাহরণটা দিছি, আমি খাই, আমি খাচ্ছি, আমি খেয়েছি, আমি হচ্ছে গিয়ে কি বলো ওটাকে 2 ঘন্টা ধরে ভাত খেয়েছি, এরপর আমরা আসছি হচ্ছে আমি খেয়েছিলাম, আমি খাচ্ছিলাম। সো আমাদের ভবিষ্যতের জন্য যদি বলি তাহলে আমরা এটাকে কি বলতে পারি? বাংলায় বলো। আমি ভাত খাবো। ভেরি গুড। সো আমি খাবো, খাবো। এটাই আসবে তাই না? কারণ কি আমি ভবিষ্যতে এই কাজটা করব। সো আমি যদি বলি আমি খাবো তাহলে আমরা এটাকে ইন ইংলিশ কি বলবো? আমি খাবো। I will eat. ওকে, ভেরি গুড। সো আই উইল উইল ইট। এখন আমি খাবোর সাথে একটা যদি এক্সটেন্ড একটা অবজেক্ট লাগাই তাহলে আমি বললাম যে আমি ভাত খাবো। ওকে, সো এখন আমরা তাহলে কি লিখবো? I will আই eat উইল rice. ইট রাইস। ভেরি গুড। সো আই উইল ইট রাইস। এখন আমি আমার জায়গায় বললাম যে সে ভাত খাবে, কি হবে? Will eat rice. হি উইল ইট রাইস। ওকে, ভেরি গুড। সো হি উইল হি উইল ইট রাইস। এখন আমি যদি বলি তারা ভাত খাবে, what will happen? দে উইল দে উইল ইট রাইস। They would হইবে। they will ই হবে, সরি। দে উইল ইট they will eat rice. এখন আমি যদি বলি আমরা ভাত খাবো, উই উই উইল ইট রাইস। ওকে, ভেরি গুড। লাস্টলি আমি যদি বলি তুমি ভাত খাবে, কি হবে আমাদের ইংলিশ? Will eat rice. সো ইউ you ইট will, ইউ উইল ইট রাইস। very good, so you will ইট রাইস। eat rice. এখন আমরা যদি প্রত্যেকটা দেখি, আমি কি প্রত্যেক ধরনের সাবজেক্ট দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করছি, একই সেন্টেন্স কিন্তু আমি সাবজেক্টটাকে চেঞ্জ করছি। সো আমি যখন আমাদের সাবজেক্টটাকে চেঞ্জ করছি এরপরেও কি আমাদের যে ভার্ব আছে এবং অক্সিলারি ভার্ব আছে তার কি কোনো ধরনের চেঞ্জ আসছে আমাদের সাবজেক্টের উপর ডিপেন্ড করে? না। নো ম্যাম। না। সো আমাদের ফিউচার সিম্পলের ক্ষেত্রে সাবজেক্ট যাই হোক আমাদের অক্সিলারি ভার্ব বা মেইন ভার্বের কোনো ধরনের চেঞ্জ আসবে না। ওকে, এবং আরো একটা জিনিস যদি খেয়াল করেন সেটা হচ্ছে আমাদের উইলের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বা মূল ভার্বটাই বসবে। ওকে, সো আমরা যদি এটার সেন্টেন্সের স্ট্রাকচার বলি তাহলে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার হবে প্রথমে আসবে সাবজেক্ট, এরপর আসবে উইল। আচ্ছা, এখন বলবেন যে ছোটবেলায় তো আমরা উইল বা শ্যাল পড়ছিলাম, ঠিক আছে, উইলও বসানো যায় বা শ্যালও বসানো যায়, বাট এখন হচ্ছে গিয়ে শ্যালের ইউজটা একদমই নাই।
ওকে, অবসোলেট হয়ে গেছে, সো আমরা শ্যালটার এখন ইউজ করব না, যাই করব করব আমরা উইল দিয়ে ব্যবহার করব। ওকে, সো সাবজেক্ট, এরপরে উইল বসবে, এরপরে আমাদের ভার্বের বেস ফর্ম, তার মানে কি ভার্বটা অ্যাকচুয়াল যে ফর্মে থাকে প্রেজেন্ট ফর্ম, সেই ফর্মটাই আমরা ইউজ করব। এরপর হচ্ছে কি আমাদের অবজেক্ট। ক্লিয়ার সবাই? জি। ওকে, তাহলে এখন আমি যদি বলি যে তারা সাঁতার কাটবে, হোয়াট উইল ইউ সে? তারা সাঁতার কাটবে। They will swimming. দে উইল সুইম। সুইম। হ্যাঁ, তো তারা পুকুরে সাঁতার কাটবে, কি হবে তাহলে? They will They will swim swim in in the pond. pond. দে উইল সুইম ইন দা Swim in the pond. ভেরি গুড। আচ্ছা, এখন যদি আমরা বলি যে আমরা হাঁটবো, আমরা হাঁটবো, কি হবে? We will walk. উই উইল Walk. ওয়াক। ওকে, ভেরি গুড। সো উই উইল ওয়াক। এখন এটার সাথে এই যে উই উইল ওয়াক, এটার সাথে আমি একটা এক্সটেনশন লাগালাম। আমি বললাম যে আমরা নদীর তীরে হাঁটবো, কি হবে? We will walk in the riverside. ভেরি গুড। সো উই উইল ওয়াক অন দ্য Walk রিভার সাইড হবে, ঠিক আছে on স্যার? the riverside. অন Yes, দ্য, ma'am. জি, আপনি যে কোনো একটা সারফেসের উপর দিয়ে হাঁটলে স্যার সেটা সবসময় অন হয়, ঠিক আছে? On হবে, রাস্তার yes, উপর ma'am. দিয়ে My হাঁটেন, mistake. ফ্লোরে হাঁটেন, সবকিছুতে আমাদের অন হবে। ওকে ওকে, আমরা আগামীকাল কক্সবাজার যাব, কি হবে? We We will will go go to Coxbazar the next day. The following day. Tomorrow? yes. Okay, so we will go to Coxbazar tomorrow, or we will go to Coxbazar the following day. আবার tomorrowটাকে আপনি সামনেও আনতে পারেন, tomorrow we will go to Coxbazar, ঠিক আছে? আচ্ছা, ফাতেমা কেক বানাবে, ফাতেমা কেক বানাবে। ফাতেমা উইল Will Fatima will make a cake. ওকে, ভেরি গুড। সো ফাতেমা উইল মেক আ কেকও হতে পারে বা বেক আ কেকও হতে পারে, ঠিক আছে? নরমালি কেককে আমরা বেক করি, সো আমরা বেকও বলতে পারি, BAKE বেক, কিংবা মেকও বলতে পারি। জি জি স্যার। তাপ দেওয়া বেক। না স্যার, আমরা কেকটাকে বেক করি, মানে ওভেনে হচ্ছে কি কেক বেক করে, ঠিক আছে? সো মেকও হয় বেকও হয়, দুটাই হয়, কেকটাকে বেক করা হয়। ওকে, আচ্ছা, এরপর আমরা বললাম যে আমরা আগামীকাল বৃষ্টি দেখতে ছাদে যাব, আমরা আগামীকাল বৃষ্টি দেখতে ছাদে যাব, কি হবে? So we will go tomorrow to we will go to the roof to see the rain. ওকে, সো আপনি একভাবে বলতে পারেন যে tomorrow we will go to the rooftop or terrace to see the rain, এটা হয়, ঠিক আছে? অথবা we will go to the rooftop to see the rain tomorrow, দুটাই হয়। ওকে, সো tomorrowটাকে আপনি আগেও বলতে পারেন, পরেও বলতে পারেন, নো প্রবলেম। ওকে, মারিয়া ম্যাম আছেন? মারিয়া ম্যাম কি আছেন? ওকে ম্যাম, আপনি আমাকে বলেন যে আমরা আগামী সপ্তাহে গণিত পরীক্ষা দিব, আমরা আগামী সপ্তাহে গণিত পরীক্ষা দিব। The next week we will attend to the math exam. দা হবে ম্যাম, টু হবে না, টু লাগবে না, শুধু দা দিলেই হবে। সো ফুলটুকু বলেন তাহলে এখন আমাকে। The next week
we will give the math exam. ওকে, ভেরি গুড। সো নেক্সট উইক ম্যাম এখানেও দা আসবে না, ঠিক আছে? দা দিলে টি হয়ে যায়, ওকে, বাংলায়। সো আমরা বলবো নেক্সট উইক উই উইল গিভ দ্য ম্যাথ এক্সাম, ওকে? ওকে, অর উই উইল সিট ফর ম্যাথ এক্সাম, দুটাই হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আপনারা তাহলে আরেকটা ক্লাস ওয়ার্ক করেন, সেটা হচ্ছে গিয়ে টু ফিউচার সিম্পল সেন্টেন্স। আমি তো বাইরে আছি, গোসল করলাম মাত্রই, খামো কটা খাই আবার যাবো। আচ্ছা, আপনারা কি সবাই হচ্ছে গিয়ে ফিউচার সিম্পল নিয়ে কি ক্লিয়ার আছেন? ফার্স্ট এটা বলেন আমাকে। ইয়েস ম্যাম, আই এম ক্লিয়ার। হ্যাঁ, নাই। হ্যাঁ, আমার মনে হয় টেন্সের মধ্যে যদি সবচেয়ে ইজিয়েস্ট কিছু থাকে সেটা হচ্ছে কি ফিউচার সিম্পল, ওকে? সো তারপরেও যদি প্রবলেম মনে হয় আহ, এই ক্লাস ওয়ার্কটুকু করতে গিয়ে, তাহলে আমাকে বলবেন। সো আপনারা হচ্ছে গিয়ে দুইটা ফিউচার সিম্পল সেন্টেন্স লিখেন। আপনি চাইলে একটু সেন্টেন্সটাকে কমপ্লেক্স করেও, মানে কঠিন করেও লিখতে পারেন, কিংবা আপনি চাইলে একদম ইজিতে লিখতে পারেন, ওকে? লিখেন। হ্যালো ম্যাম ম্যাম, আর একটু বলেন তো। জি ম্যাম, কি বলবো? একটু বলেন, মানে কিছু লিখতে দিছেন? জি জি, আমি বলেছি যে ফিউচার সিম্পল সেন্টেন্সের জন্য দুইটা উদাহরণ লিখতে ও আপনার আচ্ছা। নিজেকে লিখতে হবে। জি, হলে আমাকে বলবেন, হ্যাঁ? ম্যাম আমার হয়ে গেছে। ম্যাম আমারও হয়েছে। আচ্ছা, বলেন ম্যাম, কি কি লিখেছেন? আহ হি উই উইল হ্যাভ এ সাকসেসফুল ইভেন্ট, ওকে, আর দে উইল বাই এ নিউ কার। ওকে, ভেরি গুড। স্যার আপনি বলেন কি লিখেছেন? আমি লিখেছি আই উইল সিট ইন দ্য আইএলটিএস এক্সাম নেক্সট ইয়ার ইনশাআল্লাহ। হুম, পরে লিখেছি মাই ব্রাদার আই উইল বি হ্যাপি ইউ ইফ ইউ ক্যান গেট 80+ মার্কস ইন ইউর আপকামিং এক্সাম। ওকে, ভেরি গুড স্যার। আরটাও? থ্যাংক ইউ ম্যাম। আমি লিখছি জি স্যার, বলেন। I will give you ম্যাম আমি homework. বলবো। জি স্যার, ম্যাম আপনি Rina যে স্যার will বলে নিন, write a তারপরে। note. স্যার ফার্স্টেরটা কি লিখেছেন? আই উইল। First, I will give you homework. ওকে, আই উইল গিভ ইউ হোমওয়ার্ক ফর টুমরো, এটা বললে আরো সুন্দর হয়। আমি কি কালকের জন্য তোমাকে বাড়ির কাজ দিব, ওকে? একটা ফর টুমরো Rima লাগিয়ে দিবেন। will write a note. ওকে, ভেরি গুড। জি ম্যাম, মারিয়া বলেন। She will come tomorrow. Next holiday we will go to Saint Martin. ওকে, ভেরি গুড। এরপর আর কার হয়েছে? they will take preparation for IELTS. হুম, We will get up at 6 a.m. every day. ওকে।
তাওহিদ ইসলাম স্যার বলেছেন? জি বলছি আমি। ওকে। আরাফাত হোসেন ম্যাম স্যারকে আমি বলেছেন? বলবো। জি ম্যাম বলেন। শুনতেছে না। ম্যাম শুনছি, বলেন। হ্যালো। হ্যালো। ওকে। আচ্ছা, তো আমরা যেহেতু আজকে টপিক একটু কম করেছি, আমি টেন্সটাই শেষ করলাম, তো আমি আপনাদের একটা দুটা করে ছোট ছোট কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, হ্যাঁ, একজন একজন করে, ওয়ান বাই ওয়ান। তো আপনাদের কাজ হবে অ্যাট লিস্ট, যদি মনে হয় যে না এখন পারছি না, তারপর আপনি আমাকে এক লাইনে উত্তর দিবেন, হ্যাঁ। আর যদি পারেন তাহলে সেটার উত্তর 2 থেকে 3 লাইনেও আপনি আমাকে দিতে পারবেন। ক্লিয়ার সবাই? ওকে ম্যাম, জি। ইনশাআল্লাহ উইল ট্রাই। Okay, so let's start with Shonchita Fatema. Are you there? Yes, ma'am. Okay, how are you? I'm fine. What about Okay, you, ma'am? I'm also fine, Alhamdulillah. Okay, let's start our questionnaire, okay? So, do you live in a house or in a flat? I live in a flat, but I'm a student now. I living with my family, but naturally I live in hostel for my education. Okay, okay, very good. Awesome. Next question. Is it a big place? If you are talking about, are you talking about the flat size? Yeah, no, it's about that, is it a big place to live in? Medium. Okay, so you can say that, yes, it is. We have 3 bedrooms and dining in our house. So our family can live comfortably here. Okay? আবার Okay, ma'am. জিজ্ঞেস করি তাহলে? Yeah, okay, ma'am. Okay, so is it a big place to live in? Um, it is enough for us. We have 2 bedrooms, one dining and one drawing room, one kitchen and 3 bathrooms and two ম্যাম বারান্দা ইংরেজি যেন কি হবে ভুলে গেছি, মনে পড়তেছে না। Balcony or verandas? ও হ্যাঁ ম্যাম, দুটোই হয়। সরি, হট করে মনে পড়তেছে না। টু ব্যালকনি and so I think it is enough for us. Okay, very good. Next one. Does the place you live in have many amenities? Let me explain. Amenity means সুযোগ সুবিধা। So questionটা হচ্ছে, does the place you live in have many amenities? Yes, it has many amenities because it is in central in it is the central place of Dhaka. We live in beside Motijil, so I think we get all facilities among the other. Okay, ma'am, very good. I think your last answer was good. Okay, next one. Arafat Hossein sir, are you there?
আরাফাত হোসেন স্যার, আপনি কি আছেন? ওকে, নট রেসপন্ডিং। আচ্ছা, আপনার নতুন একটা ভোকাবুলারি শিখে নেন, সেটা হচ্ছে অ্যামিনিটিস, মিন্স হচ্ছে কি সুযোগ সুবিধা। ওকে, বেনিফিটস। আচ্ছা, পাপড়ি ম্যাম কি আছেন? আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম, জি শুনতে পাচ্ছি আমরা। আচ্ছা, তো পাপড়ি ম্যাম কি আছেন? আমার মনে হয় সবাইকে যখন বলছি যে আলাদা আলাদা কোয়েশ্চেন করবো, এটার জন্য রেসপন্স করা বন্ধ করে দিচ্ছে। ওকে, এমডি তৌহিদ ইসলাম স্যার। জি আছি। ওকে স্যার, ভেরি গুড। ওকে স্যার, ডু ইউ লিভ ইন আ ফ্ল্যাট অর ইন আ হাউস? আই- কথা দুইবার আসছে, নেটওয়ার্ক ম্যাডাম। জি স্যার, একো হচ্ছে। আচ্ছা, এখন ঠিক আছে? আই থিঙ্ক ঠিক আছে। আচ্ছা, বলেন, ডু ইউ লিভ ইন আ ফ্ল্যাট অর ইন আ হাউস? স্যার কি আছেন নাকি চলে গিয়েছেন? হ্যালো, হুম, জি স্যার, বলেন। শোনা যায় এখন শুনতে কথা? পাচ্ছেন? জি জি স্যার, শুনতে পাচ্ছি। সো ডু জি ইউ লিভ বলেন। ইন আ ফ্ল্যাট অর ইন আ হাউস? আই লিভ ইন এ হাউস। ওকে, and what kind of house? Can you say a little bit about your house? It's not at big at all. It's a medium house. There are also 3 room, 2 dining, 2 washroom at all. I live with my family there. Okay. Next question is, what do you like about living there? What do you like about living there? কিভাবে থাকতে ভালোবাসি সেইখানে, এরকম কিছু না, আপনার কেন ওই জায়গাটায় বাস করতে ভালো লাগে? আছে। I like living there because I live I want to live with my family. They love me very much. My mother cook for me and I love his mm, cooking food very much. Okay, And very good, I sir. have a little sister. I love him. That's all. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, আমরা যদি মাদার সিস্টার এটা বলি, তাহলে আমরা হার বলবো, ঠিক আছে? এটা একটু খেয়াল জি। রাখবেন। ওকে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আপনার জন্য। হাউ লং হ্যাভ ইউ লিভড দেয়ার? I live in there by birth. ওকে, It's long about 20 years. okay, very good. So I have been living in this house since my birth, and it has been almost 20 years. Okay, জি। sir, very good. Safwan Mahmood. ইয়েস ম্যাম। Okay, ma'am. আপনার জন্য কোয়েশ্চেন, um, do you plan to live in your current house for a long time? Not actually, ma'am. I am living in my institution, really, and I am running an institution which is a religious institution. I started this institution 11 months ago. So I live there. I live here with my students, and I like to leave my students very much. Okay, very good, sir. Okay. So is there a garden in your place where you live in? Not actually, ma'am, but I have a vast rooftop
where my kids, my students can go and run around. And I have some mini trees in my rooftop. So if you ever get a chance, would you like to have a garden of your own? Yes, actually, ma'am, why not? Everyone love to make a garden, and I love gardening very much. And my father is a uh, businessman, and he was very much passionate about gardening. And I Oh, took very much lessons for him about gardening. okay. So I have learned many lessons from him about gardening. Okay, sir, Gardening, yes, very ma'am. good. Rajiv Bonik, sir, are you there? Yes, Rajiv ma'am. Bonik. Yes, Okay, ma'am. sir, how are you? I'm fine. And what about you? I'm also fine. Okay, Okay, thank you. so let's start your question here. Do Okay. you like watching advertisements? Which kind of advertisement? Any Watching kind of. advertisement. Yes, yes. Yeah. Actually, I like to watch advertisement because by watching the advertisement, I can know many things from that advertisement. Actually, that's all. Okay, so what kind of things can you learn from an advertisement? In this today's competitive world, I can see many important things advertisement like that. Yeah, if any kind of new inventions or any kind of new facilities, and from where I can use or I can take the benefits from the advertisements. Like today's world is depends on the AI. So that kind of related AI advertisement is also beneficial for us, and I like that kind of advertisements. Okay, sir, very good. So have you ever bought anything after watching advertisement? Yes, actually, I always use uh, online shop. I always like to online shopping, mm, um, and usually I ordered many things from the online shops, and from that shop, and it is quite easier for me to get the product easily in my hand. Okay, very good, sir. Okay, sir. So here is a advice for you. Okay. So you have the knowledge that what you want to say, but the thing is that you are rushing it. Okay. So take a deep breath and then talk calmly. Okay. Okay, Okay. Don't rush. Next one. okay. Lovely Akhtar ma'am. जी मैम How are you, ma'am? I'm fine. Okay. Uh, let's talk about advertisement with you as well. Okay, so how do you feel when you see pop-up ads on the internet? मैम আমি এভাবে বলতে পারি না জি ম্যাম, ম্যাম so আমি you want me to আচ্ছা আমি আপনাকে আরেকটু ইজিয়ার অল্প টপিক ধরি। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি আপনাকে অন্য কিছু ধরি। So do you like animals? আমি বলতে পারি না ইংলিশ অল্প দেখি ম্যাম আপনার কথা বুঝতে পারছি না। বলছি ম্যাম আমি এভাবে একদিনে বলতে পারি না অল্প অল্প লিখে লিখে শিখছি ও আচ্ছা 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 ম্যাম, আমরা একটু একটু করে ধরি, হ্যাঁ। Do you like animals? Yes or no তে বলবেন। অ্যানিমেলস বলছেন ম্যাম Animals, জি পশু পাখি। কোয়েশ্চেনে ম্যাম অ্যান্সার আছে, ডু এর জায়গায় আপনি কি লাইক করেন নাকি করেন না, সো ইয়েস অর নো। যদি ইয়েস হয় ইয়েস আই লাইক অ্যানিমালস, নো হলে নো আই ডু নট লাইক অ্যানিমালস। ওকে, ও তো আমি আবার আপনাকে কোয়েশ্চেনটা করছি। জি ম্যাম। ম্যাম এখানে টেনশনের কিছু নেই, ঠিক আছে। আপনি
ছোট করে অ্যান্সার দিলেও আমার কোনো প্রবলেম নেই। সো আমি আপনাকে এটার জন্য এমনই কোয়েশ্চেন করছি যেখানে আপনার কোয়েশ্চেনের মধ্যেই আপনি অ্যান্সারও পাবেন। সো আমি আপনাকে ডু দিয়ে কোয়েশ্চেন করেছি। ডুতে ডু, ডিড, ডাজ, অ্যাম, ইজ, আর এগুলো এগুলা দিয়ে কোয়েশ্চেন করলে এটাকে বলে ক্লোজড কোয়েশ্চেন। হ্যাঁ, সো এগুলাতে নর্মালি ইয়েস অর নো তে অ্যান্সার দেওয়া যায়। ক্লিয়ার ম্যাম? আচ্ছা, আমি আবার জিজ্ঞেস করছি, আপনি আমাকে বলেন। আমি আপনাকে একটা বা দুইটা কোয়েশ্চেনই করবো, ডোন্ট ওয়ারি। সো ডু ইউ লাইক অ্যানিমালস? I like animals. ওকে, হোয়াট ইজ ইউর ফেভারিট অ্যানিমাল? Ma'am, I like favorite animals. হ্যাঁ, সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে ম্যাম, হোয়াট ইজ ইউর ফেভারিট? দুবার জি ম্যাম, দুইবার আসছে। ওকে, লেট মি ঠিক। এখন নর্মাল? জি, ওকে, সো হোয়াট ইজ ইউর ফেভারিট অ্যানিমাল? আপনার কোন প্রাণীটা সবচেয়ে বেশি পছন্দ? cat. ক্যাট। ওকে, সো আপনি বলবেন তাহলে মাই ফেভারিট অ্যানিমাল ইজ ক্যাট। Animal is বলেন cat. তাহলে। ইয়া, সো হোয়াট ইজ ইউর My ফেভারিট অ্যানিমাল? is cat. ওকে, ভেরি গুড ম্যাম। ওকে, নেক্সট সাফওয়ান মাহমুদ, আমি কি আপনাকে ধরেছি? কোয়েশ্চেন জিজ্ঞেস করেছি? ইয়েস ম্যাম। ওকে, রেডমি নোট 11 ম্যাম, আপনি কি আছেন? আচ্ছা, কেউ আছেন যে উইলিংলি আরো কোয়েশ্চেনের অ্যান্সার করতে চান? ইয়েস ম্যাম, ইউ ক্যান আস্ক মি। ওকে, ভেরি গুড স্যার। But I have some problem in rushing, and I know that, and I know what I need to say, but I cannot speak because of rushing. This is my problem. Okay, no problem, sir. The thing is that you have to practice, okay? So you have to Yes, ma'am. practice at home. When you, Yes, ma'am. in case of But rushing, ma'am, the there thing is is, no one I can practice with. you do not have to have anyone with you, okay? So you have your mobile phone, so you can just ask your answer by yourself and then record it on your phone. And after recording, you can hear your answer, and you will be able to find out your mistakes very easily. Okay. Yes, ma'am. Okay, sir. So in case of rushing, this also used to happen with me. The thing is that we are thinking so many things that we cannot sort out what we want to say and what we don't. So this is what happens. Okay. So tension এর Yes, কিছু ma'am. নাই। এটা হচ্ছে গিয়ে স্যার আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। ওকে, সো আমি আগে যখন মানে আহ, কোনো একটা কিছু ইন্টারভিউতে আমি বাসায় রিমোট ইন্টারভিউ দিলে, আমার ভাই একবার আমার ইন্টারভিউ দেখে ও বলতেছে যে তুমি কি সব মুখস্থ করে বলছো? আই ওয়াজ লাইক নো। বলতেছে দেন হোয়াই আর ইউ রাশিং সো মাচ, আর একটু স্লোতে বলো, এরকম এত ফাস্ট ফাস্ট কথা বলো কেন? তো আমি আমার ফেস আস্তে আস্তে একটু কমায় আছি। ইভেন আই ইউজ টু ডু দ্যাট, সো ডোন্ট ওয়ারি। Yes, ma'am. Ma'am, Thank you, ma'am. একটা শুনলে বুঝতে পারি কিন্তু কিছু বলতে পারি না মুখে। ম্যাম, এটার জন্য আপনার করতে হবে কি জানেন? আপনি প্রতিদিন 5 to 10 মিনিটস হচ্ছে গিয়ে আহ, বাসায় যখন নর্মালি কাজ করতেছেন বা হচ্ছে গিয়ে বসে আছেন, ধরেন আপনি সারাদিনে কি কি করছেন এরকম করে 5টা সেন্টেন্স আপনি মাথায় চিন্তা করবেন আস্তে আস্তে। হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে আপনাকে কেউ কোয়েশ্চেন করলে ইংলিশে আপনি ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছেন যে কি বলবেন। সো আপনি ফার্স্টে কয়েকদিন এই এক্সারসাইজটা করবেন, 1 সপ্তাহের মতো, যে আপনি প্রথমে আপনি সারাদিনে কি করলেন। অনেক কিছুই করি আমরা, তাই না?
সো আপনি করবেন কি যে আপনি গুরুত্বপূর্ণ কি 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 কাজ করছেন সেই জিনিসগুলো নিয়ে আপনি চিন্তা করবেন, চিন্তা করে সেটাকে মাথায় সাজাবেন আস্তে আস্তে। এরকম করে করে যখন দেখবেন যে হ্যাঁ আমি মোটামুটি ইংলিশে চিন্তা করতে ক্লিয়ার হয়ে গেছি, যে আমি যে ইংলিশে ভাবতে পারতেছি, তখন ওকে, যখন আপনি দেখবেন যে ইউ আর থিঙ্কিং ক্লিয়ারলি, তখন আপনি আস্তে আস্তে একা একাই বলবেন। 1 মিনিট হোক, 2 মিনিটস হোক, আপনি একা একাই আপনি কি কাজগুলো করছেন সেটা এখন শুধু ভাববেন না, সেটাকে আস্তে আস্তে উচ্চারণ করে একটু লাউডলি বলবেন। ওকে, সো টাইম লাগবে ম্যাম, ইট ইজ আ ল্যাঙ্গুয়েজ, সো ডোন্ট ওয়ারি। ভাষাই তো, তাই না? জিনিসটা হচ্ছে জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে, নাথিং হ্যাঁ এলস। ম্যাম। আর আরেকটা যেটা করতে পারেন, আমি আপনাদেরকে ওই গ্রুপটাতে লিংক দিয়ে দিব, সেটা হচ্ছে কি প্রত্যেক দিনই ইংলিশে কিছু না কিছু শুনবেন। হ্যাঁ, সো আমি একটা পডকাস্ট চ্যানেলের, আপনাদের ইউটিউবে অনেক পডকাস্ট চ্যানেল আছে, so একটা ভালো একটা চ্যানেল আছে আপনার হচ্ছে পডকাস্ট জোন। সো আমি সেটার লিংকটা আপনাদের দিয়ে দিব। সো পারলে প্রতিদিনই 10-15 মিনিট করে হচ্ছে গিয়ে ওই ইংলিশে তাদের কনভারসেশন গুলা শুনবেন এবং শুনে বুঝার চেষ্টা করবেন যে তারা কি বলতেছে। তো আপনার ওই বলার জন্য আপনার শুনতেও হবে যে তারা সেন্টেন্স গুলা কিভাবে মেক করতেছে, তারা কিভাবে প্রোনাউন্স করতেছে। যখন আপনি এগুলাতে ক্লিয়ার হয়ে যাবেন, তখন দেখবেন আপনি অটোমেটিক্যালি হয়তোবা ভাঙা ভাঙা বলবেন, স্টিল আপনি আস্তে আস্তে ডেভেলপ হবে। জি ম্যাম, বলেন। আমি এটাই বলছিলাম যে আমি একটা শুনলে কিছু বুঝতে পারি যে হ্যাঁ হ্যাঁ এটাই বলছি, কিন্তু হ্যাঁ আর ম্যাম, আপনি জিনিস যত বেশি শুনবেন তত বেশি বলার মতো সেন্টেন্স খুঁজে পাবেন, টপিক খুঁজে পাবেন। ঠিক আছে? আচ্ছা, সাফওয়ান মাহমুদ স্যার, here is Yes, your ma'am. question. Okay, so how do you feel when you see pop-up ads on the internet? Ma'am, what do you mean, ma'am? What do you mean by pop-up? I did not ওই get যে you যে কোনো clearly. হচ্ছে গিয়ে, হ্যাঁ, যে কোনো একটা ইন্টারনেট বা যে কোনো কিছুতে কিছু একটা দেখার সময় দুম করে একটা অ্যাড চলে আসে না, যেটা Yes, আপনি ma'am. স্কিপও করতে পারেন না, দোজ আর পপ-আপ Yes, অ্যাডস। ma'am. ওকে। This is very much irritating, ma'am, for me. And sometimes I like very much, uh, what can I say, very much angry by myself that what is coming right now, and I'm doing my some valuable task, and this ad is coming. So this is very much irritating for me, ma'am. ওকে, ভেরি গুড। সো ইট অলসো মেক্স আস লুজ আওয়ার ফোকাস, তাই না? আমরা আমাদের Yes, ফোকাসটা ma'am. হারিয়ে ফেলি Absolutely, একটা ma'am. জিনিস। ইয়া, Yes, ma'am. ওকে, নেক্সট কোয়েশ্চেন ফর ইউ। Do you think that art classes are necessary? Art classes. Yeah. Art classes means, ma'am, Drawing, I arts did and not get crafts, you again. drawing, art and craft. These are art classes. Oh, drawing something. Yeah. So do Oh, you yes, think ma'am. art classes are necessary? Uh, Actually, ma'am, I don't know about many thing about this subject about art classes. That's why I cannot say and I cannot make my opinion about this matter. If I knows, if I could know something about this matter, maybe then I will be able to say something about this art and craft, ma'am. Okay. And after that, you can say that. But as far as I can say that taking art classes makes a person creative. Okay. So Yes, ma'am. This is true. yeah, আপনি যতটুকু বলেছেন এটা একদম ঠিক আছে। ঠিক আছে, যে আমার এই সম্পর্কে তেমন কোনো ধারণা নেই, তো আমি এটা নিয়ে তেমন কিছু বলতে পারবো না। তারপরেও কি আরেকটু বললাম যে তারপরে আমার কাছে মনে হয় যতদূর আমি জানি যে এটা একটা মানুষের কি প্রতিভা বিকাশ করে। ওকে। আচ্ছা, Yes, ma'am. ওকে, আজকের তাহলে কোশ্চেনিয়ার সেশন আমাদের এই পর্যন্তই। এখন আমরা আমাদের প্রেজেন্টেশনে চলে যাবো। Okay? আচ্ছা, আপনারা প্রেজেন্টেশনটা কি রেডি করেছেন সবাই? ম্যাম, মোটামুটি করেছি। আচ্ছা, আমি আপনাকে পরে জিজ্ঞেস করব। ওকে, সো
রেডমি নোট 11 ম্যাম, আপনি কি করেছেন? প্রেজেন্টেশন রেডি? হ্যাঁ ম্যাম, করছি। ওকে ম্যাম, বলেন। টাঙ্গর হাওর সম্বন্ধে। জি জি, বলেন ম্যাম। Tangor Haor is a lake. Tangor Haor is a wetland ecosystem located in the Dharmapasha and Tahirpur Upazila of Sunamganj district in Bangladesh. I will visit Tangor Haor once. I visit Tangor Haor and enjoy its beauty. Tangor Haor is a small but beautiful. The word Akashi means sky blue in color, and the word Haor means a water body that is uh, formed by the overflow of the nearby river. So, combining the two words, it means a sky blue water body, which is why I like it. এইটুকুই ম্যাম। কি কি করেছো? So what kind of activity you did? হ্যাঁ, What kind of activities you did during your trip on Tangor Haor? আরেকবার একটু বলেন ম্যাম। না, ওখানে গিয়ে আপনি কি কি করেছেন? যেমন ওয়াচ টাওয়ার দেখছেন, ভোরবেলা হ্যাঁ হচ্ছে গিয়ে সুনামগঞ্জ দেখতে গেছেন, তাই না? তারপরে কি বোটে বসে খাইছেন? তো এই হ্যাঁ, জিনিসগুলাই আরো মানে কি সাঁতার ইংলিশে কাটছি। বলতে হবে। Yeah, so you saw on the Haor, etc. Okay, ma'am, thank you. তৌহিদ ইসলাম স্যার আছেন? জি ওকে স্যার, রেডি? জি আপনার ওকে স্যার, বলেন। হ্যাঁ Today I would like to talk about a river that I have visited recently. The name of the river is Arialka. I visited with my friend the river last Monday during my weekend. There we went with my friend. We enjoy a lot. The river Arialka River is located beside the local market in Muladi Upazila of Borishal district. We চালানো ইংরেজি কি হবে জানো? রাইট। রাইট মানে এটা রোড and swam mass. We caught many small fish and we enjoy lot of natural beauty of the river. That's all. ওকে, Thanks থ্যাংক for ইউ listening. ভেরি মাচ স্যার। ওকে, আরাফাত হোসেন কি আছেন? নো, হি ইজ নট হিয়ার। আর কেউ নেই? সবাই কি? ওই তো মারিয়া। মারিয়া, আপনি আছেন? মারিয়া ম্যাম, আপনি কি আছেন? লাভলি আক্তার ম্যাম ম্যাম লিখছি না। করেছেন ম্যাম? রেডি? না ম্যাম, করতে পারিনি। ওকে ম্যাম। মারিয়া ম্যাম কি আছেন? রাজীব বণিক স্যার, Yes, ma'am. স্যার করেছেন আপনি প্রেজেন্টেশনটা? হ্যাঁ। রেডি? হুম। ওকে স্যার, বলেন। The presentation is about the Cox's Bazar. So I want to start. I once visited Cox's Bazar, a beautiful sea beach in Bangladesh. It is the longest sea beach in the world. I have been there 3 times with my family.
I enjoyed the beach very much, and at that place I walked along the shore, played in the sand, and enjoyed swimming with my family. I also watched the sunset, which looked amazing over the water. I love it because it is quite peaceful, and at that time I also feel relaxed because it is a quiet place and it's a beautiful place. That's why I like the place very much. Thank you. Thank you very much, sir. You did great. Okay. Last but not least, Safwan Mahmood, sir. Yes, ma'am. Okay, sir. Well, done. So first of all, I praise to Almighty Allah who create us all and who create all of these beautiful and charming watershed. For example, we can say ocean, rivers, lake, etc., etc. Today, my topic is to describe something about any kind of ocean, river, or lake I have visited in my life. But unfortunately, actually, I have never traveled in any kind of sea or lake in my life before. But I can say that, but I can say where I live, this place is very much near to Brahmaputra River. This is very much well-known river in our country. This is only 1.5 kilometer away from my house. So often I go there in a week or in a month. Maybe in a day I go twice in this river, and I we have a very long bridge in our river, which is 1 kilometer long, and we have a very much gathering in this riverside every day, especially in every occasion. Many people go there and enjoy their time, and many students go there to hang out. They chill in this riverside, and this river is very much big. When the rain comes, when rainy season comes, the water level is up to the mark, and many people suffered for this extinction river. And uh, many fishermen go there to fishing this river, and uh, I go there very when I feel bad in my mind. When my mood is not going well, I go there. When I feel enjoy something, and when I want to enjoy something, I go there. Our friends, in every week, we played in the riverside. We play cricket. We play football when we get some time. So this is very much enjoyable for me. Uh, that's all, ma'am. Okay, thank you very much, sir. Thank you, আচ্ছা, ma'am. আচ্ছা। তো আমি আপনাদের নেক্সট একটা টপিক দিচ্ছি। এটা হচ্ছে
So this is our topic, okay? So talk about the time when you saved money. তার মানে কি একটা সময়ের কথা বলবেন যখন কি আপনি আহ, টাকা বাঁচিয়েছিলেন ফর সামথিং, কোনো একটা কিছুর জন্য বা কোনো একটা কিছু কেনার জন্য বা কোনো একটা কাজ করার জন্য আপনি কি কিছু টাকা সেভ করেছিলেন। তো আপনাকে অ্যান্সার করতে হবে when it was, আপনি কখন এই কাজটা করেছিলেন, what did you save it for, তার মানে কি আপনি কেন এই টাকাটা সেভ করেছিলেন, দেন হচ্ছে কি হাউ ডিড ইউ সেভ মানি, তার মানে কি আপনি কিভাবে এই টাকাগুলো সেভ ছিলেন, এবং লাস্টলি হচ্ছে গিয়ে ফর হাউ লং ডিড ইউ সেভ মানি, তার মানে কি কত সময় আপনার ওই যে কাজটা আপনি কোনো একটা কিছু ক্রয় করতে চেয়েছিলেন বা কোনো একটা কাজ অ্যাকমপ্লিশের জন্য আপনি সেই মানিটাকে সেভ করছেন, তো আপনার কত সময় লেগেছে ওই যে আপনার একটা তো অ্যামাউন্ট আছে তাই না, তো ওই অ্যামাউন্টটা হচ্ছে গিয়ে কি বলে ওটাকে সেভ করার জন্য আপনার কতটা টাইম লেগেছে এটা আপনাকে বলতে হবে। ওকে, ক্লিয়ার সবাই? কোয়েশ্চেন অ্যান্ড প্রেজেন্টেশন টপিক। জি ম্যাম। ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল। আমাদেরকে যে টপিক গুলো দেওয়া হয় হোমওয়ার্কের জি। জন্য, এই হোমওয়ার্ক গুলো কি আমরা খাতায় নোট করে পরে কি এটা আমরা দেখে দেখে পারফর্ম করব নাকি মুখস্থ? না 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 স্যার, মুখস্থ না স্যার, খাতায় দেখে লিখে দেখে দেখেও না। আপনি হচ্ছে গিয়ে জিনিসটা কি আপনি মুখস্থ করবেন না, আবার একদম এমন হয় যে আপনি প্রথম প্রথম দিকে মানে আপনার চিন্তা করতে প্রবলেম হচ্ছে যে আপনি কোনটা ছেড়ে কোনটা করবেন, সেটার জন্য আপনি আপনার পিস অফ মাইন্ডের জন্য আপনি চাইলে কিছুটা লিখতে পারেন, কিন্তু কি সেটাকে মুখস্থ করবেন না কখনো। আপনি চাইলে দুই একবার ভাবতে পারেন যে ওকে আমি এই জিনিসটা নিয়ে কি কি বলবো। ওকে, সো কখনোই আপনি যদি এগুলো মুখস্থ করেন তাহলে তো স্যার আপনার কাজে দিবে না। এন্ড আমি নর্মালি হচ্ছে গিয়ে প্রথম কিছু ক্লাসে টপিক গুলা দিয়ে দেই যেন আপনারা আহ, অনেকদিন, যেহেতু যারা ইংলিশে স্পোকেন করে তারা বেশিরভাগ সময় অনেকদিন ইংলিশ স্পিকিং এর বাইরে থাকে বলে তাদের হচ্ছে গিয়ে হঠাৎ করে একটা টপিক এরকম দিলে চিন্তা করতে একটু টাইম লাগবে তাই না, সো আমাদের তো ক্লাসের অত ডিউরেশন না। এটার কারণে আমি টপিকটা দিয়ে দিই যেন আপনারা কিছু কয়েকদিন হচ্ছে গিয়ে চিন্তা করতে পারেন, প্লাস আপনাদের যদি মনে হয় যে আপনার ওয়ার্ড খুঁজে পাচ্ছেন না বা কিভাবে বলবেন সেটা বুঝতে পারতেছেন না, এটার কারণে আপনারা চাইলে কোনো একটা কিছু হেল্প নিতে পারবেন। কিন্তু অ্যাকচুয়ালি স্যার আমি যখন আমরা মোটামুটি ফ্লুয়েন্ট হয়ে যাব আমাদের স্পিকিং এর সাথে, তখন আমি স্যার আপনাদের ক্লাসে এসে টপিক দিব, আপনাদের 5 or 10 মিনিটস টাইম দিব আমি টপিকটা নিয়ে রেডি করতে, তারপর আমরা সাথে সাথে ওটা হচ্ছে গিয়ে আপনাদের বলতে হবে। ওকে, তো জি ম্যাম। এটাকে আপনারা কেউই মুখস্থ করবেন না, আবার খাতায় যদি লিখেনও কিন্তু খাতা দেখে কখনোই বলবেন না। ওকে, জি ম্যাম। আর কোনো কোয়েশ্চেন? নো ম্যাম। আচ্ছা, আর কারো অন্য কোনো কোয়েশ্চেন ক্লাস রিলেটেড বা হচ্ছে কি প্রেজেন্টেশন রিলেটেড, এনিথিং? ওকে, তো আমি হচ্ছে গিয়ে মাঝে মাঝে আপনাদেরকে এরকম ছোট ছোট কোয়েশ্চেন জিজ্ঞেস করব যেন আপনাদের ফ্লুয়েন্সিতে হেল্প হয়, প্লাস আমাদের আছে প্রেজেন্টেশন আছে, আর সাথে আমরা প্রতিদিনই কিছু না কিছু গ্রামার শিখবো, ঠিক আছে? ক্লিয়ার সবাই? জি। আচ্ছা, ভালো থাকেন তাহলে। আমি ক্লাসের রেকর্ডিং আর বাকি যা কিছু আছে সব দিয়ে দিব। আমাদের নেক্সট ক্লাস আবার মানডেতে রাত 8:30টায় হবে। ওকে, আল্লাহ হাফেজ।